সূরা ইখলাসের এইভাবে আমল করতে গেলে ইনশাআল্লাহ দারিদ্রতা জীবন থেকে দূর হবে, পরকালে জান্নাত নসিব হবে। তো প্রিয় ভাইরা আমার, আমি আজকে সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে বলবো এবং আমল সম্পর্কে বলবো। এই সূরা ইখলাসকে যদি ভালোবাসতে পারেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই আমার, কিভাবে আপনি সূরা ইখলাস পাঠ করতে গেলে দারিদ্রতা দূর হবে। তো প্রথমেই আপনাকে বলবো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রসুল, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 774 নাম্বার। প্রিয় ভাই আমার, আরেকটি হাদিসে আছে, যে ব্যক্তি প্রতিদিন 200 বার ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তবে ঋণ থাকলে তা মাফ হবে না। তিরমিজি শরীফ 2898 নম্বর হাদিস। সূরা ইখলাস দারিদ্র দূর করে। সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দারিদ্রের অভিযোগ করল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে ফিরবে তখন সালাম দেবে আর একবার সূরা ইখলাস পড়বে। এ আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্র দূর হয়ে যায়। কুরতুবী 20:185 নাম্বার পৃষ্ঠা। তো প্রিয় ভাই আমার, সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে। সূরা ইখলাস হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যদি বেশি বেশি করে পাঠ করতে পারেন, কিছু লাগবে না ভাই, কিছু আর আপনার লাগবে না। বিশ্বাস ভরসা রেখে যদি এই আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার জীবন সুখের এবং সুন্দর হবে। আর যখনই ঘরে প্রবেশ করবেন তখনই সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে উজু করে থাকলে বেশি ভালো, পবিত্র হয়ে আপনাকে এক ইখলাস একবার পাঠ করতে হবে। তো দুরূদ শরীফ একবার পাঠ করবেন। প্রিয় ভাই আমার, সূরা ইখলাসের আরও অনেক ফজিলত রয়েছে, আরও অনেক ফজিলত রয়েছে। একটি হাদিস থেকে জানা যায় যে একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একদল সৈনিককে যুদ্ধে পাঠান। তাদের একজনকে সেনাপতি নিযুক্ত করেন। তিনি যুদ্ধকালীন দীর্ঘ সময়ে কেবল সূরা ইখলাস দিয়ে নামাজ পড়িয়েছেন। যুদ্ধ থেকে ফেরার পর সৈন্যরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে ব্যাপারে অবহিত করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমরা তাকে জিজ্ঞেস করো কেন সে রূপ করেছে। সাহাবীরা জিজ্ঞেস করল। সেনাপতি তাদের জানান যে এ সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এ সূরাকে ভালোবাসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে বলো আল্লাহ তাকে ভালোবাসে। বুখারী শরীফ হাদিস নাম্বার 7375, মুসলিম শরীফ 813 নাম্বার, নাসাই শরীফ 2170। তো প্রিয় ভাই আমার, যদি এই সূরাকে ভালোবাসেন আর আল্লাহ যদি আপনাকে ভালোবাসে তাহলে দুনিয়া তার কিছু লাগবে? কিচ্ছু লাগবে না ভাই, কিছুরই প্রয়োজনই পড়বে না। আল্লাহর আপনি ভালোবাসার বান্দা হয়ে যাবেন। তো আপনার এই সূরা ইখলাস পাঠ করতে গেলে এই জীবনও কাজ লাগবে, পরকালও আপনি সহজে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আমলটি করে দেখুন, দেখবেন দ্রুত বা এক সপ্তাহ, হতে পারে এক সপ্তাহের মধ্যে, অল্প দিনে অল্প সময়ে আপনার দারিদ্রতা জীবন থেকে দূর হয়ে যাবে।